দাঁড় করিয়ে তোমরা কিছু অভিযোগ দিয়েছ। অভিযোগগুলোর মধ্যে কি কি? সপ্তাহে নজরে না আনতে পারলো, 2 মাস ধরে তোমরা মিড ডে মিল পাচ্ছ না, 2-3 মাস ধরে পাচ্ছ না। তোমাদের যে পরিমাণ খাতা দেওয়ার দরকার, 4টে করে খাতা দেওয়ার দরকার, সে জায়গায় 3টে খাতা দিয়েছে। শুধু তাই নয়, এবং মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তার গুণগত মান একদম খারাপ। সেই কথা বলছে কি করবে? আচ্ছা আসতে পারো, আসতে পারো। অনেক বড় বিষয় তোমরা জানিয়েছ আমাকে, ঠিক আছে। এক কথায় এখানে দুর্নীতি হচ্ছে তোমাদের মেন বক্তব্য, তাই তো? এই দুর্নীতিটা বন্ধ করতে হবে, তার জন্য তোমরা আমার কাছে অভিযোগ জানাচ্ছ, ঠিক আছে? আমার কাজ হবে বিষয়বস্তুটাকে আরেকটু ভালো করে জানা, ঠিক আছে? আমরা আরেকটু ভালো করে জানি আমাদের এখানে যারা আছে, এবং আপনাদের যারা গার্জেনদের সাথে আমি দেখছি 2-1জনের নাম্বার আমি নিয়ে যাচ্ছি এখান থেকে। গার্জেনের সাথে কথা বলে একটা প্রয়োজনে একটা ডিপার্টমেন্ট আছে স্কুল এডুকেশন দপ্তরের আন্ডারে চলে, সেখানে সচিব থেকে শুরু করে যারা দায়িত্বশীলেরা আছে এবং ডিরেক্ট মিনিস্টার পর্যন্ত যারা আছে তাদের সাথে কথা বলে এই দুরবস্থাটা বন্ধ করতে হবে। কারণ 98,000 টাকা 800 কুইন্টাল চাল চুরি হয়েছে, এর অভিযোগ আমাদের আছে এখানে। শুধু তাই নয়, বাচ্চাদের অ্যাটেন্ডেন্স শিটও নাকি চুরি হয়ে গেছে। মানে এত সমস্যা। এবার আমি আপনাদের বলবো, আপনারা এখানে দেখছিলাম যারা আছেন একটা গুছিয়ে বলছিলেন, আমাকে ভালো লাগছিল, এটা দরকার। আপনারা ক্লাস ওয়াইজ আপনাদের যে যে সমস্যাগুলো আছে, যেমন আপনি বলেন ক্লাস 12 1 বছর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত এসবেন্টের খাতা তৈরি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। এটা তার মানে বোঝা যাচ্ছে কোন একটা জায়গায় যেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। কারণ এই খাতা থেকে শুরু করে তাদের নামে যে বরাদ্দগুলো হয় সেগুলো হয়তো লুটে নেওয়া হচ্ছে। সায়েন্সের ল্যাব নাই, এটা টিচাররা চেষ্টা করবে নিয়ে আসার। এটার সাথে দুর্নীতিকে যুক্ত করলে হবে না, দুর্নীতিকে যুক্ত করলে হবে না। যদি দেখা যায় সায়েন্সের ল্যাব অ্যালটমেন্ট হয়েছিল, বরাদ্দ হয়েছিল, সে টাকাটা খেয়ে নিয়েছে, সেটা দুর্নীতি। এইগুলো তো অন্যায় কাজ। এই অন্যায় থেকে বিষয়টাকে আমাদের লক্ষ্য একটাই হবে যে স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটাই এর আগে আমাদের কিছু তার শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার জন্য যেখানে যেহেতু তোমাদের বড় ভাই হিসাবে আমার স্বর্ণপন্ন হয়েছে, আমি এতটুকু কথা দিতে পারি, সর্বোচ্চ চেষ্টা তোমাদের বড় ভাই হিসাবে আমি করবো তোমাদের জন্য। আজকে এখান থেকে রাস্তায় যেটা তোমরা দাঁড়িয়েছ, রাস্তাটা ক্লিয়ার করে দাও।